হে গাইস, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা পূর্বের ভিডিওটি দেখেছেন এবং ভালোভাবে অনুশীলন করেছেন। তো আজকে আমরা শিখব মেনুর আরও বেসিক কিছু জিনিস। আপনার পূর্বে মেনুর বেসিক একটা মেনু আমরা তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা আরও স্টাইল দেওয়া শিখব। তো এটাকে প্রথমে আমরা ইয়ে ফ্লয়েড লেফট করে দেব, কারণ মাঝে কিছু ফাঁকা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফ্লয়েড লেফট করে দিলে দেখবেন যে সবগুলো একসাথে লেগে যাবে আর কি। তো ফ্লয়েড লেফট করার পরে চলেন আমরা রিফ্রেশ করে দেখি, সুন্দরভাবে একসাথে লেগে গেছে। কিন্তু ওই যে আনঅর্ডার্ড লিস্টের যে বলগুলো, মানে এগুলো কিন্তু দেখা যাচ্ছে আর কি। তো এগুলো দূর করার জন্য আমাদের কি করতে হবে বলেন দেখি। এখানে আমাদের লিস্ট স্টাইল যে আছে, লিস্ট স্টাইল টাইপ আমরা এটা নান করে দিব, তাহলেই এই আনঅর্ডার্ড লিস্টের চিহ্নগুলো চলে যাবে আশা করা যায়। তো চলেন আমরা রিফ্রেশ করে দেখি। দেখেন এখন কিন্তু সুন্দরভাবে মেনুটা একসাথে লেগে গেছে এবং সুন্দরভাবে সুন্দর দেখা যাচ্ছে আর কি। তো চলেন আমরা আরও কিছু স্টাইল দেই এবং মেনুটাকে। তো মেনুর এলআই যেটা, এটাকে আমরা কিছু বর্ডার দেবো আর কি। এই বর্ডারটা আমরা আসলে করব, যেহেতু বর্ডার রাইট এখান থেকে দিতে পারি, অথবা বর্ডার রাইট 2 পিক্সেল সলিড আমরা দিলাম এবং রেড 2 পিক্সেল সলিড রেড দিলাম। চলেন, সুন্দরভাবে বর্ডারটা পাইছে, কিন্তু দেখেন যে বর্ডারটা পুরাটাই পায় নাই, মাঝে একটু ফাঁকা আছে। মানে মাঝে পাইছে এবং দুই সাইডে কিন্তু ফাঁকা আছে। তো এটাকে পুরো মানে একদম ফুল দেওয়ার জন্য আমাদের যে হাইট আছে আর কি, এটা প্রথমে ডিসপ্লে ব্লক করে দিতে হবে। ডিসপ্লে ব্লক করে দিলে এই হাইটটা পুরোটাই পেয়ে যাবে আর কি, আশা করা যায়। তো চলেন আমরা রিফ্রেশ করে দেখি। দেখেন যে এখন সুন্দরভাবে পুরোটাই পেয়ে গেছে। কিন্তু এখন দেখেন যে বর্ডার কিন্তু রাইট কন্ট্রাকাস যে ইয়েটা আছে এটারও লাস্টে পেয়েছে, কিন্তু এটা তো আমরা চাই না, এটা আমরা বর্ডার রাইট দিতে চাই না। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আগে চলেন আমরা বর্ডার বটম দিই আর কি। বর্ডার বটমও আমরা সেম দেব, 2 পিক্সেল সলিড। এটা আমরা অরেঞ্জ দিব, যাতে একটু আলাদা বোঝা যায় আর কি। চলেন আমরা রিফ্রেশ করে দেখি যে বর্ডার বটমটা এসেছে কিনা। দেখেন যে সুন্দরভাবে বর্ডার বটমটা চলে এসেছে। তো এটা দেখেন যে বর্ডার রাইটে কিন্তু লাস্টেরটা বর্ডার রাইটও পেয়েছে। তো এইটা আমরা চাই না আর কি। দেখেন আমরা যদি এটাকে জুম করি তাহলে সুন্দরভাবে দেখা যাবে। এখন আপনারা দেখেন যে বর্ডারগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আমরা রাইটের যে বর্ডারটা আছে আর কি, লাস্ট যে মেনুটার রাইটের বর্ডারটা আমরা চাই না। তাই এটার জন্য একটা প্রপার্টি আছে, সেটা হলো যে আমাদের যে মেনু এলআই লাস্ট চাইল্ড, এটা নতুন প্রপার্টি। এটা দিয়ে আমরা লিস্ট বর্ডার রাইট যদি নান করে দেই তাহলেই দেখবেন যে ওই বর্ডারটা চলে যাবে। তো চলেন আমরা এটাকে বর্ডার রাইটটা নান করে দেই। আপনারা কিন্তু কোডগুলো সুন্দরভাবে খেয়াল রাখবেন এবং ভালো করে প্র্যাকটিস করবেন, তো আশা করি আপনারা পারবেন। চলেন রিফ্রেশ করে আমরা দেখি যে আসলে এটা হয়েছে কিনা। এখন দেখেন যে রাইটের বর্ডারটা কিন্তু চলে গেছে, এখন মেনুটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। তো আগের চেয়ে অনেক সুন্দর লাগতেছে মেনুটা, যে বর্ডার পেয়েছে এবং নিচেও বর্ডার পেয়েছে, রাইটেও বর্ডার পেয়েছে এবং সবগুলো একসাথে লেগে গেছে। তো এটা আমরা
জুমটা আউট করে দিলাম। তো গাইস, এই পর্যন্ত আজকের ভিডিও। তো আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। তো আশা করি আপনারা পারবেন।